হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রান্না করব পাঁচমিশালি মাছ, গুঁড়া মাছ। তো এখানে আমি মাছটার মধ্যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন তেলটা গরম এসে গেছে, তেলের মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি যাতে মাছটা কড়াইয়ের সাথে লেগে না যায়। তো এখানে পাঁচমিশালি মাছ বলতে কি কি আছে: বাইলা মাছ, ট্যাংরা মাছ, তারপরে ঝাটকা, চাপলা, আরেকটা কি মাছ যেন আছে, পুঁটি মাছ আছে। তো মাছগুলো আমি একটু ভেজে নিলাম, যদি না ভাজি তাহলে হয়তো দেখা যায় ভেঙে যাবে। মাছগুলো অনেক সুন্দর ছিল, টাটকা ছিল। তো অল্প অল্প করে ভাজতে হবে, না হলে দেখা যায় যে একসাথে দিলে ভেঙে যাবে। তো আমার মাছ ভাজা শেষ। ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়েছি 2-3টা জিরা আর এই যে পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপর দিয়ে দেব আলু। আর এখানে আনাজের মধ্যে আমি দিতেছি আলু, পটল আর উস্তা। তো সবসময় তো বেগুন দিয়ে খাওয়া হয়, ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করি। উস্তা অত বেশি দিইনি, অল্পই দিয়েছি। তো আলুটা আমি এখানে তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে একটু হালকা সিদ্ধ হলে পরে ওগুলা দেব। তো এখানে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচ দেব। তো এখন পটল আর উস্তা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে তারপর জল দেব। যখন পটলটা একটু নরম হয়ে আসবে তখন জল দেব। মাছগুলো অনেক সুন্দর ছিল, তো মানে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো একটু কষানোটা শেষ, জল দিয়ে দিয়েছি। ওটা তুলতে ভুলে গেছি। আর এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া দেব না, গুঁড়া মাছে আমি শুকনো মরিচের গুঁড়া দেই না। তো মাছগুলো দিয়ে দিয়েছি, যেহেতু জলটা একটু শুকিয়ে আসছে। আর এটা একবারে ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো। তো সামান্য একটু জিরা গুঁড়ো দিব আমি, জিরা গুঁড়ো না দিলেও হয় যেহেতু পেঁয়াজ দেওয়া আছে এখানে। তো আমি একটু সামান্য জিরা গুঁড়ো দিব। যদি ধনেপাতা থাকতো তাহলে আর জিরা গুঁড়ো দিতাম না, যেহেতু ধনেপাতা নেই আর এই সিজনে ধনেপাতা খেতে ভালো লাগে না। তো এই জন্য আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এই যে তরকারিটা খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছিল।